আজ আমরা এসে গেছি অমরকণ্টকে কালাচুরি যুগের মন্দির সমূহের মধ্যে। বিভিন্ন কালাচুরি রাজাদের দ্বারা নির্মিত এই মন্দিরগুলো ঐতিহাসিক তাৎপর্য বহন করে। মনে হয় পৌঁছে গেছি 1000 বছর আগে। মনে শিহরণ জাগে। আর তার ঠিক উল্টো দিকেই নর্মদা কুণ্ড, শীত শুভ্র নর্মদা মায়ের মন্দির। বিশ্বাস করা হয় নর্মদা নদীর উৎসস্থল এটি। সন্ধ্যারতিতে উপস্থিত থাকতে চাও তো? তাহলে শেষ পর্যন্ত থাকো সংঘমিত্রার সাথে। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের পরিক্রমা। আমরা দুপুরবেলা অমরকণ্টকে এসে পৌঁছে খানিকটা বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া মন্দিরগুলো দেখতে যাচ্ছি। আমাদের এমপি ট্যুরিজমের এই যে হোটেল আর কি, এখান থেকে 550 মিটার। 550 মিটার। আমরা হেঁটেই যাচ্ছি, বাইক নিলাম না, একটু হাঁটা হবে। আর খুব সুন্দর ওয়েদার, বেশ চার্মিং, তাই হেঁটেই যাচ্ছি। বাকিটা আবার পৌঁছে। রাস্তায় মন্দির প্রাঙ্গণে প্রচুর বানর দেখতে পাবে। এরা নিজেদের মতোই থাকে, এদের ইগনোর করলে এরা সচরাচর বিরক্ত করে না। আমরা চলে এলাম মা নর্মদা উদ্গম স্থলে। মন্দির চত্বরেই অনেক দোকান রয়েছে। নর্মদা মায়ের পুজোর জন্যে নারকোল, শাড়ি, বরণডালা, আরতি করার জন্যে প্রদীপ, জেরিক্যান পবিত্র জল ভরার জন্যে, পূজার নানা উপকরণ এখানে পাওয়া যায়। অমরকণ্টক শহরটা শুধুমাত্র ভৌগোলিক বিস্ময় নয়, এটা একটা আধ্যাত্মিক রত্ন। তীর্থযাত্রার রাজা নামে পরিচিত অমরকণ্টক হিন্দুদের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে। এই নির্মল শহরের কেন্দ্রস্থলে মা নর্মদার মন্দির। আজ আমি সংঘমিত্রা সেখানেই উপস্থিত। ঐশ্বরিক আবাস, যা ভক্তির ধ্বনিতে প্রতিধ্বনিত হয় প্রতি মুহূর্তে। নর্মদা মন্দিরের ঠিক উল্টো দিকেই কালাচুরি প্রাচীন মন্দিরসমূহ। আমরা সেখানেই চলে এলাম, কারণ এই মন্দিরের টাইমিং সকাল 9টা থেকে 6টা পর্যন্ত। আর বেশিক্ষণ আমাদের হাতে সময় নেই, ঘণ্টাখানেক সময় রয়েছে মাত্র। তাই আমরা মন্দিরগুলো আগে দর্শন করে নিয়ে আবার ফিরে আসব মা নর্মদার মন্দিরে। মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি করার জন্যে এক্সট্রা 25 টাকা লাগবে। আর কেউ যদি হুইল চেয়ার নেয় তাহলেও কিন্তু সেটাও অ্যাভেলেবল। এন্ট্রি টিকিট 25 টাকা পার পারসন। টিকিটগুলো পারচেস করা যায় অন দ্য স্পট, কিউআর কোড আর ডিজিটাল পেমেন্টের মাধ্যমে। ঠিক আমার পিছনে যে মন্দিরটা রয়েছে, এইটা শিবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল, মাচেন্দ্রনাথ টেম্পল। এটার ভিতরে এখন ঢুকছি, চলো। কালাচুরি মন্দির কমপ্লেক্সের এই মন্দিরটা হলো মাচেন্দ্রনাথ মন্দির। 11 শতাব্দীতে কালাচুরি রাজারা তৈরি করেছিলেন। মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত, নাগর রীতিতে নির্মিত। মণ্ডপের উপরে দাঁড়িয়ে গর্ভগৃহে একটা শিবলিঙ্গ রয়েছে। এটি একটি স্তম্ভ এবং মণ্ডপ দ্বারা বেষ্টিত। এবার চলো পঞ্চমঠে, 5টা মন্দির একসাথে। আমার ঠিক পিছনেই পঞ্চমাথা মন্দির। 5টা মন্দির একসাথে রয়েছে। 13th-14th সেঞ্চুরিতে এটা তৈরি করা হয়েছিল। ওপরে প্লাস্টার দিয়ে কভার করা রয়েছে।
নাগর শৈলীতে নকশা করা পঞ্চমঠ হল 5টা মন্দিরের একটা সমষ্টি। গণ্ড শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল। উঁচু প্ল্যাটফর্মের ওপরে নির্মিত এটা একটা প্রাচীন বিস্ময়। কালাচুরি রাজবংশের কারুশিল্পের নিদর্শন পাওয়া যায় একাদশ শতাব্দীতে নির্মিত এক অপূর্ব স্থাপত্যিক বিস্ময় কালাচুরি মন্দিরের আকারে। নর্মদার উৎপত্তিস্থলের ঠিক বিপরীতে অবস্থিত এই স্থানটা ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা সুরক্ষিত। কালাচুরি একটি মন্দির কমপ্লেক্স যেখানে বিভিন্ন রাজার অধীনে বিভিন্ন সময়ে নির্মিত অনেক মন্দির রয়েছে। এখন যে মন্দিরটার কাছে জেমস দাঁড়িয়ে রয়েছে, মন্দিরটা কিন্তু বেশ খানিকটা হেলে গেছে। মন্দিরের কাছেই রয়েছে একটা জলাশয় বা কুণ্ড। ঠিক আমার পিছনেই রয়েছে জুহিলা মন্দির। এটা গাহর অফ বাঘেল তৈরি করেছিলেন 1400 সেঞ্চুরিতে। এই মন্দির জহিলা মন্দির হলো কালাচুরি মন্দির কমপ্লেক্সের আরও একটা সংযোজন। বিশ্বাস করা হয় এটা স্থানীয় একজন প্রধান দ্বারা নির্মিত হয়েছিল। পিরামিড আকৃতিতে তৈরি মন্দিরটা একটা উঁচু প্ল্যাটফর্মের ওপরে তৈরি একটা শিখর শৈলী অনুসরণ করে, যা চমৎকার। এবার চলো যাই পাতালেশ্বর মন্দিরে। একটা মহিমান্বিত মন্দির। ত্রিপুরার কালাচুরি রাজবংশের রাজা লক্ষ্মীকর্ণ তৈরি করেছিল এই মন্দিরটা। কালাচুরি মন্দির কমপ্লেক্সে অবস্থিত এই পাতালেশ্বর মন্দির। According to mythological belief, a shivling was enshrined here by Adi Shankaracharya. This temple was constructed by King Karnadev of Kalchuri dynasty in 1041 to 1072. 1000 বছর আগে, more than 1000, তাই তো? একদম। This temple is considered as the best example of temple architecture of Kalchuri period. There is provision of a sanctum, garbhagriha, entral, and the connecting pathway between the sanctum and pavilion mandapa in this temple. চলো তাহলে মন্দিরের ভিতরে যাওয়া যাক। ত্রিপুরার কালাচুরি রাজবংশের রাজা লক্ষ্মীকর্ণ কর্তৃক এই মন্দিরটা কালাচুরি মন্দির কমপ্লেক্সে তৈরি করা হয়েছিল। এটাতে প্রবেশদ্বার, গর্ভগৃহ আর মণ্ডপ রয়েছে। মণ্ডপটা একটা পিরামিডের আকারে নকশা করা হয়েছে আর গর্ভগৃহটা পঞ্চরথের আকারে তৈরি। জেমস প্রদক্ষিণ করে নিল মন্দিরটা আর অনেক পুণ্য সঞ্চয় করে নিল। এইটা পাতালেশ্বর মন্দির, শিব মন্দির, আর এটার গর্ভগৃহটা খানিকটা নিচে, 1 মিটার 40 সেন্টিমিটার নিচে, তাই জন্যে এই মন্দিরটার নাম পাতালেশ্বর মন্দির। 1041 থেকে 1072 সালে এইটা তৈরি হয়েছিল। করণদেব অফ কালচুরি ডাইনেস্টি, তিনি এই মন্দিরটা তৈরি করেছিলেন। শান্তি করে দেখলাম মন্দিরগুলো। একদম। আমরা সেই পাতালেশ্বর বিখ্যাত পাতালেশ্বর মন্দির, যেটা কতদিন থেকে শুনে আসছি। শঙ্করাচার্যের প্রতিষ্ঠিত শিবলিঙ্গ, সেই মন্দির আমরা দেখে নিলাম কোনো রকম ভিড় ছাড়া। সুন্দর আর্কিওলজিক্যাল সার্ভেতে সুন্দর ডেসক্রিপশন দেওয়া আছে, সেটা পড়লে মোটামুটি বোঝা যায় যে কি ইতিহাসটা মোটামুটি বোঝা যায়। প্রায় ভীষণ ভালো 1000 লাগলো। বছর আগে এইসব মন্দির তৈরি। এত সুন্দর লাগছে, ফাঁকা, আর ওয়েদারটাও আর খুব খুব সুন্দর। ওয়েল মেনটেন্ড। আর্কিওলজিক্যাল সার্ভেকে অনেক ধন্যবাদ, সুন্দর মেনটেন করে রেখেছেন। অমরকণ্টকের এই মন্দিরগুলো কালাচুরি রাজবংশের সময় তৈরি হয়েছিল, যারা মধ্য ভারতের এই অঞ্চলে তাদের রাজত্ব স্থাপন করেছিল।
কালাচুরি রাজবংশ মধ্য ভারতের একটা শক্তিশালী রাজবংশ ছিল। বিভিন্ন সময়ে এই অঞ্চলে তারা প্রভাব বিস্তার করে। এত সুন্দর দেখতে এই মন্দিরগুলো বর্তমান যুগেও, তাই এর ইতিহাস মানুষ জানতে চায়। অমরকণ্টকে যেসব পর্যটকরা আসে তাদের কাছে এটা একটা আকর্ষণীয় জায়গা, যেখানে তারা এই অঞ্চলের ঐতিহাসিক আর সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারে। কালচুরি মন্দির কমপ্লেক্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্দির কমপ্লেক্স কর্ণ মন্দির বা ত্রিমুখী মন্দিরে চলে এসেছি। এটা একটা উঁচু প্ল্যাটফর্মের উপরে তৈরি। অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠে এলাম। চিত্তাকর্ষক কাঠামো। 3টে মন্দির রয়েছে: যোগিলা মন্দির, বিষ্ণু মন্দির আর শিব মন্দির। আমার ঠিক পিছনে যে মন্দিরটা দেখা যাচ্ছে, এই ধরনের মন্দিরকে বলা হয় ত্রায়নতারা মন্দির। একটা প্ল্যাটফর্মের ওপরে 3টে মন্দির রয়েছে। করণদেব কালচুরি ডাইনেস্টির 1041 থেকে 1073-এর মধ্যে এই মন্দির তৈরি করেছিলেন। আর সামনে একটা মণ্ডপ তৈরি করার কথা ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো খুব সুন্দর মন্দিরটা, অসম্ভব ভালো লাগছে দেখতে। আর মন্দিরের সামনে সমস্ত ইতিহাসগুলো লেখা রয়েছে, তাই জন্যে আরও বিশদে সব কিছু জানতে পারছি আর তোমাদেরও জানাতে পারছি। দেখো, মন্দির থেকে বেরিয়ে আসছে একটা জল বেরোনোর নালা, আর এই থামের ভেতর দিয়ে চলে গেছে সেই গর্ত, যেখান দিয়ে একেবারে মাটির নিচে চলে যাচ্ছে জল। 1000 বছরেরও আগে এই রকম ধরনের ড্রেনেজ সত্যি প্রশংসার যোগ্য। এটাই সব থেকে সুন্দর মন্দিরটা। কালচুরি রাজবংশের কারুশিল্পের নিদর্শন আমরা দেখতে পেলাম মন্দিরের আকারে। আমাদের মনে বিস্ময় জাগল। এবারে আমরা চলে যাব নর্মদা মন্দিরে। আর ঢুকতেই দেখি সেই বানররাজ পতাকার নিচে বসে রয়েছে। গেট দিয়ে ঢুকতেই দেখতে পেলাম নর্মদা রিভার মনিটরিং প্যারামিটার। এখানে নর্মদা নদীর ব্যাপারে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। চলে এলাম মা নর্মদার মন্দিরে, যেখানে নর্মদা উদ্গমস্থল। অমরকণ্টক বিন্ধু ও সাতপুরা পাহাড়ের পর্বতমালায় অবস্থিত একটা ছোট্ট গ্রাম, যেখান থেকে নর্মদা নদী উৎপন্ন হয়েছে একটা গরুর মুখের মতো আকৃতির পাহাড় থেকে। বলা হয় যে এটি ছিল মৈকাল, ব্যাসদেবের মতো মহান সাধু আর ভৃগুর মতো ঋষিদের ধ্যানের জায়গা। ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় যে এটা দ্বাদশ শতাব্দীর দিকে কালচুরি রাজারা তৈরি করেছিল। রেওয়া নায়কের মূর্তি রয়েছে। মনে করা হয় নর্মদা উদ্গম কুণ্ড তারই তৈরি। নাগপুরের রাজা ভোসলে নর্মদা মন্দিরের আকৃতি দিয়েছিলেন। পরে আবার মহারানী দেবী অহল্যা এই মন্দিরটা সংস্কার করেন। মন্দিরের চারপাশে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। মন্দির রয়েছে অনেকগুলো, যা এই জায়গাটাকে একটা তীর্থস্থানের রূপ দিয়েছে। এই নর্মদা মন্দির হিন্দুদের একটা অতি পবিত্র স্থান। মা নর্মদাকে জীবন প্রদানকারী মা দেবী হিসেবে পুজো করা হয়, যিনি একটা কুমিরের ওপরে বসে থাকেন। এই সেই অতি পরিচিত হাতি, আর এই হাতির পায়ের নিচ দিয়ে যারা গলে যেতে পারে তাদের সমস্ত পাপ খণ্ডন হয়।
মা নর্মদা উদ্গমস্থলে রয়েছি। অত্যন্ত পবিত্র জায়গা। শিবের কন্যা রূপে নর্মদাকে পুজো করা হয়। মা নর্মদা মন্দির কেবল একটা উপাসনার স্থান নয়, এটি কিংবদন্তি এবং পৌরাণিক কাহিনীতে পরিপূর্ণ। প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে মা নর্মদাকে ভগবান শিবের কন্যা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বাস করা হয় যে নর্মদা নদীর পবিত্র জলে স্নান করলে পাপ মোচন হয় এবং ইচ্ছা পূরণ হয়। কথিত আছে ভগবান শিব আর তার স্ত্রী মা পার্বতী এখানেই বসবাস করেছিলেন অনেক দিন। নর্মদা নদীর উৎপত্তি নিয়ে বিভিন্ন কিংবদন্তি প্রচলিত আছে, তবে সবচেয়ে প্রচলিত কিংবদন্তি হল এটি শিবের দেহ থেকে উৎপন্ন হয়েছে। হিন্দু পুরাণ অনুসারে শিবের কঠোর তপস্যা ও ধ্যান করার সময় তার শরীর থেকে এত বেশি তাপ উৎপন্ন হয়েছিল যে তা একটা পুকুরে জমা হয়, পরে নর্মদা নদী রূপে প্রবাহিত হয়েছিল। মহাদেব তখন তপস্যা করছিলেন ঋক্ষা পর্বতে। তার ঘাম থেকেই সৃষ্টি হয়েছিল নর্মদা নদী, তাই শিবের কন্যা রূপেও তাকে পুজো করা হয়। আমি আর জেমস 6টা নাগাদ চলে এসেছি এই নর্মদা মন্দিরে, আর আমরা প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করছি। ঠিক সন্ধে 7টায় শুরু হবে সন্ধ্যারতি, আর সেই অপেক্ষাতেই আমরা রয়েছি। তো হাজার হাজার বছর পুরনো মূর্তি। নর্মদা উদ্গম স্থল দেখে এখন হোটেলে ফিরছি। চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালোভাবে আরতি দেখলাম, সবটাই খুব সুন্দর। অমরকণ্টকের বাকি দ্রষ্টব্য জায়গাগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। আগামীকাল আমরা সাইট সিইংয়ে বেরোবো আর সমস্ত দর্শনীয় জায়গাগুলো ঘুরবো। তোমরাও সাথে থেকো আর দেখতে থাকো টুরিং সংঘমিত্রা।